প্রথমেই বলি এটা 2-3 দিনের ভিডিও, মানে 2-3 দিন ধরে ছোটো ছোটো ক্লিপিং নিয়ে আছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, সেজন্য মানে ডেলি ব্লগ দিতে পারছি না। আশা করছি কাল থেকে ডেলি ব্লগ দিতে পারবো। আর এটা সার্কাস যেদিনকে দেখতে গিয়েছিলাম সেদিন বাড়ি ফিরে সন্ধেবেলার থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আবার নতুন করে, তো সেখান থেকেই শুরু করছি। তোমাদের দাদাভাই একটু চিকেন এনেছে, ওটাকে এখন রান্না করতে হবে। আমি মানে রান্নার জন্য সমস্ত জোগাড় আমার আছে, পেঁয়াজ টমেটো কেটে এসেছি, মশলাও বেটে রেখে এসেছি, শুধু যে রান্নাটা করে নেব। আর রান্না হয়ে গেলে আজকে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে নেবো, কেন খিদে পাচ্ছে, সেরকমভাবে বিকাল থেকে খাওয়া হয়নি তো, তো ওই জন্য সকাল সকাল আজকে একটু খেয়েই নেবো। তো চলো নিচে যাই, রান্না বান্না সেরে নিই। নাড়ো দেখি। তো তোমাদের দাদাভাই এই যে মাংসটা রান্না করছে না, আমিই করছি, কিন্তু ও মাঝখানে নাড়ছে, আর নাড়তেও ঠিক করে পাচ্ছে না, ওই জন্য আমি হাসছি। আসলে ও সেরকমভাবে রান্না করতে পারে না, আর ওর অভ্যাসও নেই, তো রান্নাটা মানে খুন্তিটা যে ঠিক করে ধরতে হয় ও সেটাও জানে না। দেখো কীভাবে খুন্তিটা ধরেছে, তাও আমার কাছ থেকে নিয়ে একটু নাড়ছে বলে আমি কিছু বলিনি। আর আসলে ওকে আমি ভিডিও করে দিতে বলেছিলাম, ও ভিডিও করতে এসে আমাকে বললো যে তুমি ভিডিও করো, আমি রান্না করছি। তো দেখো চিকেন অলরেডি মানে হয়েই এসেছে, ওটা ফুটছে, একটু পরেই গ্যাস অফ করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর সার্কাস দেখে এসে খুব খিদেও পেয়ে গেছিলো, আসলে বিকাল 4টে থেকে শো ছিল, তো সেরকমভাবে বিকেল আর কিছু খাওয়া দাওয়া করিনি আমরা। খাবে তো এক্ষুনি খাবে। তো এই যে আমার রান্না কমপ্লিট, চিকেন কষা করেছি, দাঁড়াও তোমাদেরকে আবার দেখায়। এই দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে, একটুও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। মাম্মা বলো, শোনো মাকে খাইয়ে নি, কান্না করছে তো, কান্না পাচ্ছে তোমার, তো চলো পরে আসছি। চিপস চিপস খেতে তুমি ভালোবাসো? চুপ আচ্ছা চুপ, চুপ চুপ আর বলবে না? চুপ চুপ তাড়াতাড়ি ঘুমো, আমি ঘুমাচ্ছি। ওকে, তাড়াতাড়ি ঘুমাবো তুমি, তাহলে টাটা বাই বাই গুড নাইট বলে দাও। চুলটা কাটছে। আচ্ছা চুলটা কাটছে, মানে চুল কাটছে, আচ্ছা তাড়াতাড়ি ঘুমো। তাড়াতাড়ি ঘুমাবে, ওকে গুড নাইট বলো। ঘুমাই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও বেশ আছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, যাবো একটু মেলা দেখতে। কদিন তো মেলা হচ্ছে, আর সেই একদিন গিয়েছিলাম কবে মায়ের সাথে, মা যেদিন এসেছিলো সেদিন, আর যাইনি। তো আজকে একটু রেডি হয়ে বেরিয়েছি যাবো বলে, দেখা যাক। তো চলো তোমাদেরকেও মেলা ঘুরিয়ে নিয়ে আসি। বলছে আইসক্রিম বালা কই। তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। আমরা বিকালবেলা সবাই মিলে একটু মেলায় এসেছি, বেশ কয়েকদিন ধরে মেলা হচ্ছে তোমরা তো জানো, তো আজ একটু টাইম পেয়েছি সেজন্য মেলা দেখতে বেরিয়েছি আবার। আর এখানে ফ্রুট আইসক্রিম ডাইরেক্ট তৈরি হচ্ছে, বাবিন খাবে বললো, সেই জন্য ওকে কিনে দিচ্ছিলাম। সেদিন আমরা মেলায় এসেছিলাম যখন সব দোকান ওপেনই করেনি, আর আজ কিন্তু মেলা একেবারে জমজমাট, মানে একদম ভর্তি লোকজন, প্রচুর ভিড়াভিড় লোকজনের, আর সব দোকান খোলা আছে। এই আইসক্রিমটা আমি খাইনি, ছেলের কাছে নিয়ে একটু টেস্ট করলাম, দারুণ খেতে ছিল কিন্তু আইসক্রিমটা। আর তোমাদের দাদাভাইকেও বাবিন একটু খাইয়ে দিল, আর মেয়ের হাতে তো অলরেডি আইসক্রিম আছে, তাও ওর কাছ থেকে ওর বোনকে একটু খাইয়ে দিল। আজ আমরা বেরিয়েছি মূলত মেলা দেখার জন্য নয়, মেলায় কিছুক্ষণ ঘুরে আমরা কিন্তু আমার বোনের সাথে দেখা করতে যাব। আমার বোনের বাড়ি তোমাদেরকে বলেছিলাম যে 10 থেকে 12 মিনিট লাগে, কাছেই আমার বোনের বাড়ি আছে, ওর সাথে দেখা করতে যাব। ও সেদিনকে এলো, তোমাদের মনে আছে কি না জানি না, ওর জ্যাঠা শ্বশুর মারা গিয়েছিল বলে ও সেদিন রাত্রেই ওকে বাড়ি চলে যেতে হয়েছিল, তো সেই জন্য ওর সাথে আজ একটু দেখা করতে যাব, ওর জন্য কিছু খাবার কিনে নেব। মেলা দেখতে এসে বোনের বাড়ি চলে এসেছি। কি করছো শোনা, আমার দুষ্টুমি করছো কেন? অল্প একটু মেলায় ঘুরে তারপরে চলে এসেছি দেখো সোজা বোনের বাড়িতে, বোনের সাথে দেখা করতে। আর যেহেতু ওর বর বাইরে থাকে, সেজন্য ও একা একাই থাকে,
আর তার উপরে ওর জ্যাঠা শ্বশুর মারা যে মানে ওর একদমই মন মেজাজটা ভালো নেই, তো সেই জন্যই আরও এসেছি ওর সাথে দেখা করতে, যাতে আমরা কিছুক্ষণ থাকলে ওর একটু ভালো লাগে। আর আমার বোনের রুমটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। আসলে ও থাকে দোতলায়, এই রুমটা নতুন করেছে আর সেভাবে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। কমপ্লিট বলতে সব কিছুই কমপ্লিট, শুধু দেয়াল আলমারিটা মানে লাগানো হয়নি, ওটা হলেই হয়ে যেত। আর আমাদের পুচকেগুলোর দেখো অবস্থা, ওরা এসেই মুড়ি খাচ্ছে। আসলে চপ কিনে এনেছিলাম, চপ, তারপরে রোল, জিলাপি, এইসব আরও কী সব কিনেছিলাম, তো এইসব নিয়ে এখন খাওয়া হচ্ছে। আমরা এখন একটু রোল খাচ্ছি, বোন, আমি, ছেলে সবাই মিলে, আর তোমাদের দাদা ভাই, মেয়ে দুজনেতে মিলে চপ, মুড়ি, চানাচুর এসব খাচ্ছে। আসলে মেলাতে সেরকমভাবে কিছু খাইনি, খেয়েছিলাম ওই ছেলে একটু আইসক্রিম খেয়েছিল, সেটাই খাওয়া হয়েছিল। আর ওর সন্ধে হয়ে যাচ্ছিলো বলে আর লেট করিনি, ওর সাথে দেখা করে আবার বাড়ি ফিরতে হবে, সেজন্য টাইমও ছিল না আমাদের হাতে। আর বেশি করে একটু খাবার নিয়ে নিয়েছিলাম, ওর ওখানে বসে খাওয়া হবে সেই জন্য। তো আমরা এখন ওইগুলোই খাচ্ছি, আর খাওয়া দাওয়া হয়ে গেলেই চলে যাব সোজা বাড়ি। আর মেয়ে তো ওর মনিকে পেয়ে খুব খুশি, দেখো মনির কাছে রোল খাচ্ছে, আবার যে ঘুরে ঘুরে সবার কাছেই খাচ্ছে একটু একটু করে। এখন চলে এসেছি বাড়িতে, আর ওটা মেলা থেকে কিনেছি, সেটাই ছেলে লাগিয়ে দিচ্ছে। ওই এসির জ্যাকেতে একটা পাখি আছে দুটো, আর চারিদিকে পাখি ঝুলছে, ওটা বেশ দেখতে ভালো লাগলো, তো ওই জন্য ওটা নিয়েছি। আর এই ফুলটা নিয়েছি, ইয়েলো কালারের গোলাপটা, এটা বেশ দেখেই পছন্দ হলো, সেই জন্য নিয়ে নিয়েছি। আর হলুদ রঙের ফুল আমাদের রুমে নেই, মানে নেই নয়, একটা আছে বড়, সেই সূর্যমুখী ফুল স্ট্যান্ড সামনে লাগানো আছে, তোমরা দেখেছো কিনা জানি না, ব্লগে আমি অনেকবার দেখিয়েছি। তো ওটা আছে, কিন্তু ওটার থেকেও সব থেকে এই হলুদ গোলাপটা খুব ভালো লেগেছে আমার, সেই জন্য ওটা নিয়েছি। আর দেখো এইখানে মানে দুটো ফুল একসাথে লাগিয়েছি, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। এরপরে এটা পয়লা বৈশাখের দিন ভিডিও। আর সবার আগে জানাই তোমাদের সকলকে শুভ নববর্ষ, নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের সবাইকে। আর এই রান্নাগুলো দেখছো, এই রান্নাগুলো সব আমার শ্বশুরমশাই করেছে। এঁচোড় চিংড়ি, মাছের ঝোল, আলু ভাজা, বেগুন ভাজা, আমের চাটনি, এই সব রান্না আমার শ্বশুরমশাই করেছিল। আর আমার সেদিন সকাল থেকে খুব জ্বর, সেদিন সকাল থেকে না, তার আগের দিন রাত্রি থেকেই আমার জ্বর হয়েছে, তো সেজন্য আমি কিছু রান্নাবান্না করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন আমি বসে পড়েছি ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে, সেটাই আনবক্সিং করার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা একটা শাড়ি অর্ডার দিয়েছিল, এটা আমার নয়, এটা আমার ছোটো বোনের শাড়ি, তো তোমাদের সাথে আমি শেয়ার করি। আর আমার অ্যাড্রেসেতে এসেছে, আর ও আমার ঠিকানায় দিয়েছিল, সেই জন্য তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। চুপ করে বসো না মা, বকে দেবো, এত দুষ্টুমি করে না মেয়েটা, আর কি বলবো। তাই তো খুঁজে চারিদিকে যা ফিল করা বাবা। জায়গাটা বেশ সুন্দর লাগছে। এটা আঁচলটা যে নেটে, তবে মানে নেটটা যেটা কলকল টাইপের নেট হয় সেটা নয়, মানে সফট একদম নরম নেটটা। আমাকেও খুলে মানে দেখতে বলেছিল শাড়িটা কেমন এসেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে তোমার সাথে একেবারে শেয়ার করি। আর এই যে ব্লাউজ পিসটা, বেশ ভালো শাড়িটা। ভালো করে আবার পোষাতে পারবো তো, খুলে তো ফেললাম। দাও, ভরে নাকি দাও, দাও দাও আমাকে, তুমি দাও, দেবে কি হচ্ছে ভাবি।
ভালো করে আমি আর বসাতে পারিনি ঠিক করে, আমি যখন পেরেছি এইভাবে রেখে দিচ্ছি। পরে দরজায় বাঁধবে না। মারছে। এখন সন্ধ্যাবেলা মেয়ের মাথা ভর্তি চুল হয়ে গেছে ওর, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো সেই জন্য মেয়ের চুলটা একটু বেঁধে দেবো বলে চুল আঁচড়ে দিচ্ছি। ও তো বাঁধতেই চাইবে না, কিছুতেই চুল আঁচড়াতে দিতে চায় না। তোমরা তো মানে ব্লগে দেখো। তো তাও আমি একটু জোর করে চুলটা বেঁধে দেওয়ার চেষ্টা করছি। আসলে চুল আঁচড়ে দিচ্ছি, ও তক্ষুনি চুলটা মাথাটা পুরো ঘেঁটে মানে চুলটা এলোমেলো করে দিচ্ছে। আর সবাই আমাকে বকাবকি করছে, ভাবছে আমি চুল আঁচড়াচ্ছি না, মানে কিছুই না। বিশেষ করে তোমাদের দাদা ভাই বলছে হ্যাঁ মেয়ে যত্ন করছো না, হ্যাঁ না তেনা করে বুকে মানে আমাকেই বকাবকি করছে। সেই জন্য আমি চুলটা বেঁধে দিচ্ছি যাতে ওর চুলটা ঠিকঠাক থাকে আর ওর মুখটাও সুন্দর লাগে। তো দেখো চুলটা বেঁধে দেওয়ার পরে মুখটা কি কিউট লাগছে, তাই না? আমার খুব ইচ্ছে হয় আমার মেয়ের বড় বড় চুল থাকবে আর আমি প্রত্যেকটা দিন চুল বেঁধে দেবো, কিন্তু তোমাদের দাদাভাইয়ের একদম ইচ্ছে নেই। ও সবসময় চুল কাটানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আজ সকাল থেকে তো তোমাদের দাদাভাই আমার পিছনে লেগেছে মেয়ের চুল কেটে দেওয়ার জন্য। আসলে ওকে সেলুনে নিয়ে গেলে না ও চুল কাটতে দিতে চায় না, মানে সেলুনের কাউকেই মানে বাইরের লোকেদেরকে ও চুলে হাত দিতে দেবেই না মোট কথা। সেই জন্য আমি কাঁচি আর চিরুনি নিয়ে দেখো বসে গেছি চুল কাটতে। ওকে ফোনটা চালিয়ে দিয়েছে, ফোন দেখছে আর আমি এদিকে চুলটা কাটছি। আমি তো সেভাবে চুল কাটতে পারি না, তাও নিজের বাচ্চা বলে আস্তে আস্তে চুল কেটে দিচ্ছি। আর ছেলের একবার মনে হয় ছোটোবেলায় চুল কেটেছিলাম, তারপরে এই মেয়ের কাটছি। চুল কাটার পরেও মেয়েকে ভালোই লাগছে, এতটাও খারাপভাবে কাটিনি আমি। তো তোমরা দেখতেই পাবে নেক্সট দিন। আর আমি যে চুল কাটছি আমার মেয়ের খেয়ালই নেই, দেখো ও কার্টুন দেখতেই ব্যস্ত। যাই হোক এতে আমার সুবিধাই হয়েছে, কিন্তু ও কার্টুন দেখছে আর এই সুযোগে আমি চুলটা ভালোভাবে কেটে নিচ্ছি। তাহলে চলো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার এই আজকের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আমি যে রোজ তোমাদেরকে বলছি যে আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা কেউ কিন্তু কমেন্ট করছো না। ভিডিও ভালো হচ্ছে না খারাপ সেটা আমি বুঝবো কী করে তোমরা কমেন্ট না করলে? তো যাই হোক এবার থেকে তোমরা কমেন্ট করো। চলো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।